তোরে যে আমি এত কইরা কইতেছি তোর এই পেটটা বাজাইলো কে? ওর নামটা কো, আমি সারা কাছে যাই ওরে ধইরা নিয়ে আসি, ওর লগে তোর বিয়া দিয়ে দেই। মা আমি জানি না, আমি কিচ্ছু জানি না। সে কখন থেকে একটা কথা আমার জিজ্ঞাসা করে যাইতো, তো আমি তো কইলাম আমি জানি না। মধুরা কথা তুমি জানো না এই পেটটা কি হাওয়া থেকে হইছে? হ্যাঁ আমি তো তাও জানি না মা, হাওয়া থেকে আইলো না কোথা থেকে আইলো, আমি এত কিছু জানি না। শুধু শুধু কেন আমার জিজ্ঞেস করতেছো? ও তুমি কি ঘুমাইছিলা? হ্যাঁ পেটটা কেমনে এমনে হয় আমার কিছু ভাঙ্গা সব কইতে হইব? হ্যাঁ ওই হারামজাদি ওই 6 মাসে পেট বাজাইছস, নালে আমি কইতাম পেটটা ফালা। এখনো সময় আছে, তুই পেটটা ফালা আর নালে সারার নামটা কও। মা তুমি কি নিজের মায়ের মৃত্যু কামনা করতেছো? এই সময় যদি আমি এই আমার বাচ্চাটা অ্যাবর্শন করে ফালায় দেই, আমার বাচ্চা তো মরবো সাথে আমার জীবনটাও শেষ হয়ে যাবে। তুমি চাও তোমার মায়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাক? কিন্তু আমি তো এইটাও চাই না যে আমার ইজ্জতটা যাক। তুই আবি একটা মাইয়া একটা পেট লইয়া ঘোরাঘুরি করবি আমার চোখের সামনে, পাড়ার মানুষ দেখবো, আমার মান সম্মান থাকবো, আমার ইজ্জত থাকবো। আমি তোমার একটা কথা কই মা, শোনো, মানুষ বড় জোর 1 মাস 2 মাস 6 মাস 1 বছরই কই করব, গবেষণা করব, তারপর ঠিকই ভুলে যাব। শুধু শুধু মানুষের কথা কানে নিও না, বাইরের লোকের কথা তুমি যত কানে নিবা তত তুমি অশান্তিতে থাকবা। ও তার মানে তুই নামটা কবি না, এখনো সময় আছে, কিন্তু ক কে তোরে পেট বাজাইছে, ক আমারে নামটা ক। এই যে আপা, তুই যে কামটা করছস এতে কিন্তু আমারও ক্ষতি হইতেছে। আমার স্কুলের বান্ধবীরা আমার লগে যেভাবে এখন কথা কয়, তুই যে কাম করছস এটা যদি জানে তাহলে তো ওরা আমার লগে আর কথাই কইব না। এই পুট্টা মাস্টার থাক, ছোটর মতো থাকবি। বান্ধবীরা কি কইব, কথা শোনাবো, প্রেম করব, এই করব সেই করব, বয়স অল্প আর তার স্বপ্ন এত বড়। চুপ থাক, বড় মধ্যে একদম কথা কবি না। আইসো একটা কাম কইরা বাড়ি, কোন আবার বড় বড় কথা কইতাছো। কোন বেশি কথা কইলে কিন্তু একবার রিমান্ডে নিমু। মা দেখছো তোমার পুরো কত খারাপ হয়ে গেছে, তুমি কইতাছো সাথে ও আমার এইসব কথা কইতাছে। রাস্তা তো তুই দেখাইছস, আগের হাল যেই দিকে যায় পিছের হাল সেই দিকে যায়। হ্যাঁ ঠিকই তো কইছে, আমার কথাটাইও কইছে, বুঝছস? হ্যাঁ আচ্ছা বাদ দাও, ওর কথা আমি কিছু মনে করলাম না। তুমি সব কথা বাদ দাও মা, রাত হয়ে গেছে, লোক জানাজানি হইলে মানুষ কি কেউ কত। চলো ঘর চলো। সোনার চান পিতলা ঘুঘু, এইটা তো আমি হইতে দিব না। তোমারে তো এই ঘরে আমি জায়গা দিব না। হয় এই পেট ফেলাবি, নাই সারার নাম কবি, নাইলে বাড়ি থেকে বাইরবি, কোনটা করবি ক? আমি তো কইলাম কোন পোলার নামও আমি জানি না, এই পেট করতে গাইলো এইটাও আমি জানি না, কিন্তু আমার এই বাড়ি থেকে বের করে দিলে আমি কই গিয়া থাকবো মা? তুই যখন কবি না, বাচ্চাও ফেলাবি না, তোর জায়গা এই বাড়িতে নাই, তোরে আমি এখন বাই করে দেবো। এই হারামজাদি পেটও বাজাইবো আবার বড় বড় কথাও কইব, ছাড়ার নামটা পর্যন্ত কইলো না। কেন তোর কিসের তো ভয় রে? হ্যাঁ আমি না শাস্তা করতাম, তোর তো ভয় কিসের? যা সেটা সেটি করে কোনো লাভ নাই, ঘরে চলো। আশেপাশে মানুষ জানলে মান সম্মান নিতে দেবে। ভাবি, ও ভাবি। কে? অথই তুমি এত রাত্রে আমাকে বাড়িতে? বিপদে পড়ে আইছি ভাবি। বিপদ? কি হয়েছে তোমার? মা আমারে বাড়ি থেকে বের করে দিছে ভাবি, আমি এখন কই যাবো, রাত করে কত, তাই হঠাৎ করে মনে পড়লো, তাই আমি তোমার কাছে চলে আসলাম। কি কইতাছো? চাচি তোমার বাড়ি থেকে বের করে দিছে? কিন্তু অথই তোমার এই অবস্থা কেন? তোমার তো এখনো বিয়েই হয় নাই। না মানে ভাবি শোনো, সবাইরই তো আসলে সব কথা বলা যায় না, মারে তো বিশেষ করে নাই। তুমি তো আমার ভাবি লাগো, ভাবি ননদের সম্পর্ক তো অনেক মধুর হয় তাই না? তোমারে এর আগে কইছিলাম না যে আমার একজনের সাথে সম্পর্ক আছে, আমরা দুজনকে অনেক ভালোবাসি। আসলে হুট করে একটা মিস্টেক হয়ে গেছে। কি কইতাছো তুমি এসব? তুমি এই কাজটা কেমন করে করলা? নাবালক শিশু বাচ্চাটা, তুমি এই কাজটা কিভাবে করলা? তার মার পেটের বুন মনে হইতাছে। অথই ভাইয়ের খবর তো জীবনে একদিনও নেও না, আইসো ভাবির সাথে পীড়িত করতে না? আমরা কি তোমার গার্ডিয়ান? তোমার পারিবারিক সমস্যা তুমি তোমার পরিবারের সাথে মিউচুয়াল করবা। তুমি এই বাড়িতে কেন আসছো? আমার ঘরে এমনি শান্তি নাই বই, এই তুমি আরো শান্তি করো না। থামো তো তুমি, আমার আগে বিষয়টা বুঝতে দাও। আচ্ছা তোমরা কি বিয়ে শাদী করছো নাকি বিয়ে শাদী ছাড়াই? হ্যাঁ ভাবি বিয়ে করছি,
বিয়ে না করলে কেমনে কি হয় কও, সবকিছু তো আমার মার কাছে কওয়া যায় না, তোমার তো বুঝেই কইলাম। কিন্তু মা তো কোনোভাবেই আমার বাচ্চারা মাইনা নিতেছে না, আমারও সাথে সাথে বাড়ি থেকে বের করে দিল। মাই কইছে এই বাচ্চা নাকি নষ্ট কইরা দিব। এর জন্য আমি খুব ভয়ে আছি ভাবি, কি করবো কও না একটু, তোমার বাড়িতে আমার আশ্রয় দাও। আচ্ছা থামো, বুঝতে পারছি তোমার বিষয়টা। তুমি না পারতাছো তোমার স্বামীর সাথে তার সংসারে যাইতে, না পারতাছো ওই বাড়িতে থাকতে, আর না পারতাছো এই বাচ্চাটারে নষ্ট করতে। আহা গো, মানবতার ফেরিওয়ালা, সে সবার মনের কষ্ট বুঝে। তোরে সামনের ইলেকশনে কালিয়াকুর ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন করামু, তুই যে সুখ দুঃখ বুঝতে যাইতাছস, আমার তো সুখ দুঃখ বুঝার দরকার নাই। আমার রুম একটা, আমি আর তুই থাকি, কাইজা ঝগড়া মারামারি কাটাকাটি যা করি মানুষকে শোনাইতে পারবো না। বইন তো পা দুইটাতে ধরি, তুই তোর বাড়িতে যা। এই থামো তো, এখন এই অবস্থায় কই যাইবো? আমরা যদি ওর পাশে না দাঁড়াই তাহলে ওর কি কেউ আছে যে সেইখানে যে আশ্রয় নিব? আমরাই তো একমাত্র ভরসা, আর এই ভরসার স্থানটা আমি নষ্ট করতে চাই না। অথই তুমি আমার সাথে থাকবা। ঠিক আছে, যদি এই মাইয়া এই বাড়িতে থাকে তোর সাথে, তাহলে কিন্তু আমি থাকবো না। এবার তুই সিদ্ধান্ত নে, তুই কি করবি। দেখো, আমাকে বাড়িতে ছোট্ট একটা রুম আছে, ওই রুমে তো আর ওরে দিতে পারি না, এমনিতেই পতি মানুষ, ওই রুমে ও কেমনে থাকবো? ও আমার সাথে আমাকে ঘরে থাকবো, তুমি ওই ছোট রুমের মধ্যে থাকবা, ঝামেলা শেষ। ও, প্রতিবেশী পোয়াতি হইছে, এজন্য আমি আমার বউরে রাইখা বারান্দার রুমে শুইমু। বাহ নেত্রী, আপনাকে কি একটু সালাম করবো নাকি? ঠিক আছে, তুই যেহেতু ওর অভিভাবক, তাহলে তুই ওরে নিয়েই থাক, আমার নিয়ে তোর থাকতে হইব না। এই যে আমার দুই চোখ যেদিকে গেল, আমি ওই দিকে গেলাম। এই তোমার জামাইরা তো খাইসটা কেন কও তো, সুন্দর করে কথা কইতে পারে না কারোর সাথে। ওর কথা বাদ দাও, ও খাইছটাই আমার। চল কোনো জায়গায় সুখ নেই, সুখের গুষ্টি গিলাই। আব্বা, আব্বা বাইরে আসেন। মাহফুজ, তুই কি রে, কি হইছে? এইভাবে চিল্লাইতেছিস কে? কিছু হইছে? কি হইছে? কি হয় নাই ওইটা কোন? ওই বাড়িতে আমার ভাল লাগে না, ওই বাড়িতে এমনিতেই কোনো সুখ নাই, সুখের দৈন্তাস্বরেও ওই বাড়িতে খুঁজা পাওয়া যায় না। আরেক দুঃখ নিয়ে আইছে আপনার বৌমাই, এই জন্য ওই বাড়ি ছাইরা আমি এই বাড়িতে চলে আসছি। আরে বৌমা তো একটু মাথা গরমে, এটা তো আমি জানি, আর তুইও জানোস, একটু মানায় চলতে পারোস না? আরে বাবা রে, মানায়া চলতে চলতে আমার সব জায়গার চামড়া উইড়ে গেছে, এখন আমি আর মানায়া চলতে পারতাছি না। আপনার বৌমা কি করছে জানেন? কি করছে? প্রতিবেশীর মাইয়া অথই, হ্যাঁ, কোত্থেকে জানি প্রয়াতি হয়ে আসছে, আসার পর আমাদের বাড়িতে মর্জি করছে সে নাকি আমাদের বাড়িতে থাকবে। আরে তুই কি অথই গার্ডিয়ান না আমি গার্ডিয়ান? অথই কি আমার মার পেটের বোন লাগে যে ওরে আমি আমার বাড়িতে উঠবো? আমার কি এত মায়া দেওয়ার কোনো প্রয়োজন আছে? আব্বা আপনি কোন? ওই মায়ার নিয়ে উড়াইছে, ওরা দুইজন নাকি একলগে থাকবো, আমি নাকি ওই বাইরে কোঠার মধ্যে থাকবো। এই জন্য আমি রাগ কইরা অভিমান কইরা আইসা পড়ছি। আজকে সকালবেলা চার দোকানে চা খাইতে গেছিলাম, চার দোকানে কওয়া বলি হইলো ওই মাইয়ার নামে। ওই মাইয়া যে পোয়াতি হইছে, মাইয়া কিন্তু ওই বাচ্চার বাপকে এই নাম কিন্তু বলতেছে না, এই কথাটা আমি দোকানে শুনছি। তো ওই মাইয়ারে বৌমা জায়গা দিছে। জি জি বানান জানেন? জি জি, বোরকার জয়রশিকের জি। আপনার বৌমা ওই মেয়ারে আমার বাড়িতে জায়গা দিছে, আমি নাকি বাহিরে থাকবো, ওরা দুইজন নাকি ভিতরে থাকবো। আমি কি এটা মাইনা নিতে পারি? এত অন্যায়, অবিচার, অত্যাচার সহ্য কইরা আমি এই মাইয়ার লগে থাকতেছি আজকে 7.5 বছর ধইরা। আর এই মাইয়া আমারে কয় বাহিরে থাকতে। চিন্তা করেন ওর কলিজাটা কত বড় হইছে। আমি আর ওর সাথে থাকবো না, আমি 2-1 দিন দেখবো, তারপরে তালাক দিয়ে। হায় 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 রে, মান সম্মান তো আর কিছুই থাকবো না। হ্যাঁ, এই সকাল হইলেই তো আমারে সবাই কইবো যে হায় রে, কোন মায়া জায়গা দিছেন, যেই মায়া কলঙ্কিনী। আচ্ছা, তুই কি আঙ্গুল চুষছস? হ্যাঁ, বৌমা যে ওই মায়ারে জায়গা দিছে, বৌমারে পারলি না ঘাট ধরে বাড়ি করে দিতে? ইস, বৌমারে পারলি না গাড় ধইরা বের করে দিতে? যদি আপনার বৌমারে বের করে দেই, ওর যে খালাতো ভাই দারোগা আছে, আইসা আমারও বাড়ি দিব, আপনারও বাড়ি দিব, আর জেল হাজত বাপ পোলার গলাগলি কইরা জেল খাটতে হইব। না, এইটা হইলো আমাদের পারিবারিক ব্যাপার। তাই ওর আত্মীয় স্বজন কেডা কি আছে না আছে তাতে আমাদের কি? এই শোন, তুই যা, তুই যাইয়া তুই আমার কথা ক যে আব্বাই কইছে ওই মায়ারে এখনই বাড়ির থেকে বাড়ি করে দিতে। হ্যাঁ, আমি জামু, সিনা ফুলাইয়া যাইয়া কমু, এই শোন, আমার আব্বা হইতাছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমার আব্বা কইছে তোরে এই বন ছাইরা চইলা যাইতে, এই বনের রাজা আমার বাপ, আর ঝাড়ু দিয়া আমার দৌড়ায় দৌড়ায় এই রাতে মারু।
কি একটা ঝামেলা কও দিদেই, হ্যাঁ? কলঙ্কিনী মাইয়া বাড়ির মধ্যে জায়গা দিছে আর তুইও লেজ গুটাইয়া শ্বশুর করে চলে আইছস আমার কাছে। আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে চল। আমি যাবো না এই নাটক তামসা দেখতে। আপনার যদি খুব মনে চায় আপনি যান, বিচার করে আসেন। ঠিক আছে তুই থাক। আপনি অত আপনার বৌমার সামনে গিয়া বিড়ালি হয়ে যাবেন সেটা আমি জানি। বৌমা, বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি মাহফুজরে বাড়িতে বাড়ি করে দিছো কেন? আব্বা আমি তোরে বের করে দিই নাই, ও নিজের ইচ্ছাই তো চলে গেছে রাগ দেখাইয়া। না, ও নিজে থেকে যায় নাই। এই যে এই মায়েরে তুমি জায়গা দিছো, এই মায়েরে জায়গা দিছো বইলাই তোমার সাথে ঝগড়া হইছে, রাগ করে আমার পোলাটা বাইরে গেছে। আব্বা আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ওরে যদি এই সময় আমি জায়গা না দেই ও কই যাইব? এই অবস্থাটার মধ্যে ওর মা ওর বাড়ি থেকে বের করে দিছে। আপনি তো বুঝেন যে মানুষ বিপদে পড়লে একটা মানুষ যদি তার পাশে না দাঁড়ায় তাহলে ওই মানুষটা কই যেয়ে দাঁড়াইবো? ওরে বাবা, আমার পোলার বৌদি দয়ালদার হয়ে গেছে। এ বৌমা, তার মাঝে বাড়ি থেকে বাইর করে দিছে একেবারে যুক্তিসঙ্গত। আমি যদি হইতাম, ওর বাবা যদি আমি হইতাম, ওরে কাইটটা 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 নদীতে ভাসাই দিতাম আমি। এই যে বাচ্চার বাপ, ও কি কইতে পারবো এই বাচ্চার বাপকে? এই চাচা মুখ সামলে কথা কইেন। হ্যাঁ? মইরা যে একবারে মইরা গেছি তা কিন্তু না। বাচ্চার বাবাকে মানে আমার স্বামী আছে, আমরা বিয়ে করছি, আর তার মানে আমার স্বামীরই সন্তানিটা। আর এইসব কিছু হুটহাট হয়ে গেছে যার কারণে আমার মা মাইনা নিতে পারে নাই। কেমনে মাইনা নিব? একটা মান সম্মান বলে কথা আছে না? কিন্তু চাচা একটা জিনিস ভাইবা দেখেন তো, হয়ে যেহেতু গেছে চাইলেই তো আর এই বাচ্চাটা আমি নষ্ট করে দিতে পারি না। কন আর কয়েক মাস পরে আমার বাচ্চাটা পৃথিবীর আলো দেখবো। আমি যদি এই অন্যায়টা ওর সাথে করি, আল্লাহ তাআলা আমার ক্ষমা করবো না। এই মাইয়া, তুমি কিন্তু ভুল করো নাই, তুমি অন্যায় করছো। আচ্ছা, এত বড় বড় যে কথা কইতেছো, তাইলে এই বাচ্চার বাপের নামটা তুমি বলো না কেন? তাইলেই তো আমরা সবাই শুনতে পারি, জানতে পারি, বুঝতে পারি। চাচা সময় হইলে আপনারা ঠিকই জানবেন। যদি জানারই হইতো তাহলে আমার মায়ের আমি অনেক আগে কয়ে দিতে পারতাম। এখন আমি ওর নামটা কইতে পারবো না। কি বৌমা, না তুমি কোনো কথা কয় না, তোমার কোনো কথা নাই। এই যে এই মায়াটা এই কথাটা যে বললো, এখন তুমি চিন্তা করো, সে এই বাচ্চার বাপের নাম বলতে রাজি না, তাইলে এইখানে আমি কি ভাববো বা এই সমাজের সবাই কি ভাববে কও? আব্বা মাথাটা ঠান্ডা করেন, আমি আপনার বুঝাই কইতেছি। আসলে হয়েছে কি, ওর যার সাথে বিয়ে হয়েছে ওই ছেলেটা একটু দূরে আছে, এখনই ওর বাড়িতে যে উঠতে পারতেছে না, আর ও ওর মারেও কিছু কইতে পারতেছে না। কয়টা দিন যাইতে দেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। ওই ছেলেটা আয়া যখন ওর বাড়িতে নিয়ে যাব তখন দেখবেন সবকিছু সমাধান হয়ে গেছে। আসলে কি বুইরা মানুষ তো বেশি বুঝে। থাক পাতা। এই মাইয়া, তুমি আমার বৌমার কানে কি কান পরা দিতেছো? হ্যাঁ, কইলাম আপনার বৌমারে, কইলাম আপনি মেলা ভালো মানুষ। আচ্ছা আব্বা আপনারা থামেন, এইসব নিয়ে শুধু শুধু কথা বাড়াইতেছেন কেন? আব্বা দেখেন, আমি আপনার বৌমা মেয়ের মতো, ও তো আপনার মেয়ের মতোই। মেয়ে মনে করে থাকুক না এই বাড়িতে, আপনার ছেলে নয় কয়টা দিন আপনার ওইখানেই থাক। আরে বৌমা, তুমি বুঝতে পারতেছো না, সমাজ নিয়ে থাকি তো আমি। সমাজের মানুষরা কি কইব কও তো? এরকম একটা মাইয়ার যে তুমি জায়গা দিছো, এখন তো আমারে চোখে আঙ্গুল দিয়ে সবাই কইব, ওই মিয়া তোমার কি মান সম্মান নাই? ওই মাইয়ারে তুমি কেন জায়গা দিছো? তখন আমি ভাবি যাই, আমি থাকেন না থাকো। এই যে আব্বা এতক্ষণ আপনারা ভালো করে বুঝাইছি, আপনি তো আমার কথা বুঝেন নাই। আপনি আমাকে যা খুশি তাই করেন, ও আমার সাথে এই বাড়িতেই থাকবো। কাজটা কিন্তু তুমি ভালো করলা না, এর জন্য কিন্তু তোমার পস্তাতে হবে। আমার এই কথাটা মনে রাখো কিন্তু। আরে খোদা রে খোদা, বাপও যেমন পোলাটাও এমন, দুইজনে খবিসের ঘরে খবিস। আমার জন্য তোমার কত কথা শুনতে হইতেছে কত। আচ্ছা বাদ দাও, 2 দিন পরে দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। ভালোই ভালোই ও পৃথিবীতে আসলে তুমি আসলে অনেক ভালো। ফুল ফুল বোন আমার কই? আরে ভাইয়া তুই, আল্লাহ তুই আইসা পড়ছস। হ্যাঁ আসে পড়ছি, তাড়াতাড়ি কাজ শেষ করে ভাবলাম বাংলাদেশে যাই, তাই চলে আসলাম। তা তুই আসবি, একটা খবর দিবি না আমাকে? আরে খবর দিয়ে আর কি হবে, চলেই তো এসছি। তোর কি খবর বল? ভালো আছি। এখন শোনো, তুমি যেহেতু বাড়িতে আইসাই পড়ছো, তাড়াতাড়ি করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসো তো। পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। এখন কিন্তু আমার একটা ভাবির খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমার বোন যেহেতু বলছে বিয়ে করার জন্য, তাহলে তো বিয়ে করতেই হয়। আচ্ছা তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম, অতের কোনো খোঁজ খবর জানিস? ভাইয়া জানি বলতে, আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ফুপু বলল ও নাকি বাড়ি থেকে বের হয়ে গেছে।
এখন কই গেছে কোথায় গেছে আমি তেমন কিছু জানি না। এই জন্য ফোনে তোকে আমি কিছু বলি নাই বা তোর সাথে যোগাযোগও করি নাই। কি বলিস? ও বাড়ি থেকে বের হয়ে গেছে মানে? ঠিক কেমন ধরনের কথা? আর খোঁজ খবর নিবি না পরে? তুই কোথায় গেছে, কি কি না গেছে, কি করছে না করছে, কোনো কথা হলো? আমি ওর খোঁজ খবর কই থেকে নেব? কেউ যদি ইচ্ছাকৃতভাবে হারাইয়া যায় তারে কি খুঁজে পাওয়া যায় বা তার কোনো খোঁজ খবর রাখা যায়? শোন, ও কই গেছে না গেছে সেটা ওর ব্যক্তিগত বিষয়। ও যেহেতু চইলাই গেছে, ওর চিন্তা করার তোর কোনো দরকার নাই। তুই আরেকটা মেয়ে বিয়ে কর। দেখ বোন, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। প্রত্যেকটা বিষয়ের আগে ভেবে নেওয়া উচিত। আসলে কোথায় গেছে, কেন গেছে, এই তথ্য না জানা পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর কথা বুঝলাম। তুই কি ওর ঠিকানা জানিস? জানিস না তো তাহলে আন্তাজে তুই ওরে কই খুঁজতে যাবি? মরে গেছে নাকি বেঁচে আছে তাও তো আমরা কেউ জানি না। ওরে খোঁজা লাগবে না, ওর কথা তুই মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দে। দেখ বোন, তুই যতটা সহজে বলতেছিস ততটা সহজে আমি মেনে নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুই ব্যাগটা নিয়ে ঘরে যা, আমি দেখে আসছি। আচ্ছা ঠিক আছে। অথই, অথই, পপি, কে রে? পপি বাসায় আছো? আরে হ্যাঁ, কি রে এতদিন পরে তুই কই থেকে আসলি হঠাৎ? আমি একটু ব্যবসার কাজে দেশে বাইরে গেছিলাম। কই গেছিলি? ইন্ডিয়াতে ছিলাম কিছুদিন। ও তো না কই এই যে গেলি? হঠাৎ করে গেছি তো, কাউরে বলার সুযোগ পাই নাই। তা কিছুদিন থাকবি তো? হ্যাঁ, বাড়িতে যেহেতু আসছি থাকবো এখন থেকে। আচ্ছা ফুপি, অথইরে দেখতেছি না যে, অথই কই? কই থেকে দেখবি আর অথই রে? একটা আকাম বাদাইছে। কি কোন ফুপি? ও আকাম বাঁধেছে মানে? ও তো ওরকম মেয়েই না, ও তো ভালো একটা মেয়ে, কত ভদ্র একটা মেয়ে। আমি কিছু বুঝতেছি না, একটু খুলে বলবেন কি আমারে? কি কমো তরে, লজ্জার কথা। তুই পোলা মানুষ, ভাগনা মানুষ, কইতেই হয়। তুই যখন শুনতে চাস 6 মাস আগে, বুঝছস, বিয়া শাদি করে নাই, একটা প্যাট বাজাইছে, প্যাট। আমি কতবার জিজ্ঞেস করলাম কার সাথে প্রেম করছস, আমারে ক, ছেলেটার নাম ক, কে করছে তোর এই সর্বনাশ? জোর করে করছে নাকি তুই ইচ্ছায় করছস? আমি ছেলেটারে ডাকি, তোরে বিয়া শাদি দেই, কে শুনে কার কথা? আমার কথার কোনো উত্তরই দিল না। আমি কি করুম ক? বিয়া শাদি হয় নাই, এই মেয়ে যদি আমি ঘরে রাখি আমার ইজ্জত থাকবো? পেটটা লইয়া সবাই সামনে ঘুরবো ঘুরবো ঘুরবো, এই জন্য বাড়ি থেকে বাইক হয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক কথাই কইছি। ফষ্টি নষ্টি করে পেট বাজাইছে, আবার তুমি কইতেছে এরকম মেয়েই না, হে তো ভদ্র মানুষ। আচ্ছা তাহলে হে কিরকম মেয়ে কত তুমি? মানুষ তো ভুল করতেই পারে, হয়তো অজান্তে কোনো ভুল করে ফেলছে, তাই বলে ঘর থেকে বের করে দিবেন? আচ্ছা বাইক করুম না কি করুম ক? ওই যে কইলাম না, আমার চোখের সামনে ঘুরবো, মানুষের দেখবো, আমার একটা ইজ্জত আছে না? আর তাছাড়া যদি অল্প কিছুদিনের হইতো তাহলে আমি আর কইতাম যে পেটটা ফেলাই দে। তো 6 মাস হয়ে গেছে, ক কেমনে এটা ফেলাইবো? ওরও তো জানের একটা রিস্ক আছে। আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য বাড়ি থেকে বাইক হয়ে দিছি। তারপরেও যতই হোক, ও তো আপনার মেয়ে, তাই না? দূর ভাই কি কও, আমরা নিজেরাই তো থুতু করি। হ্যাঁ যে কামটা করছি, বাইরের মানুষ কি করবো তুমি কও? নিজের বোনের সাথে এরকম কাজটা করা কি ঠিক হয়েছে? তুমি বলো ছোট ভাই। আচ্ছা ফুপি, ও এখন কোথায় আছে? আমি যারা বাড়ি থেকে বাইক করে দিছি তারপর থেকে মাহফুজের বাসায় থাকে মনে হয়। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। একটু চা টা কিছু খাওয়া যাবে না? না, অন্য এক সময় আসবো। আচ্ছা মা, হ্যাঁ। কি লেগে আইছে? দেখা করতে আইছে আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে চলো, বড় চল। ছেলে। অথই, অনেকদিন তো হয়ে গেছে তোর বাচ্চারা নিয়ে তুই তোর শ্বশুর বাড়িতে চলে যা। শ্বশুর বাড়িতে? ভাবি, আমি এখন শ্বশুর বাড়িতে কেমনে যাবো কত? শ্বশুর বাড়িতে যাইতে পারবো না। কেন শ্বশুর বাড়িতে কেন যাইতে পারবি না? বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তোর স্বামী বাড়িতে না থাকলেও তুই তোর শ্বশুর বাড়িতে উঠতে পারবি। কিন্তু শ্বশুর বাড়ি তো আমার নাই। আমি এখন যে বাড়িতে আছি এটাই আমার শ্বশুর বাড়ি। এটাই তো শ্বশুর বাড়ি মানে? আর এই যে আমার বাচ্চা দেখতেছো, এই বাচ্চার বাবা মাসুদ। কি কইলি তুই? এই বাচ্চার বাবা কেন? হায় আল্লাহ, কি কইতেছে? আমার সংসার শেষ, আমার সংসার। এই যে কালপিট, এদিকে এদিকে, কি করছিস? হ্যাঁ, এর জন্যই তো তুই ওর এই বাড়িতে রাখতে যাস নাই। এত বড় ক্ষতি তুই আমার কেন করে করলি? আব্বা, আব্বা গো, আমার সংসার শেষ, আমার সংসার ভেঙে গেছে। এই শালি,
বাটাম চালান কিন্তু খাস নাই এখনো পর্যন্ত। এমন বাটাম চালান দিমু তোরে, 2টা পেন রেখা গেছি, 3টা শার্ট রেখা গেছি, এগুলা নিতে আইছি। আরে তুই সংসার করা লেগে তুই আমারে কি কইলি? তুই আমারে মারবি, খালি গায়ে হাত দিয়ে দেখ। একই তো অন্যায় করছস, তার উপরে তুই আমার গায়ে হাত দিছিস। আব্বা ওরে চুপ কর। এই বৌমা বুঝাই বলো তো, এত রাগারাগির কি কারণ? এত রাগারাগির কারণ আপনি কেমনে বুঝবেন? ওর তো আছে শুধু মায়া কান্না, এই মায়া কান্না দিয়া 6.5 বছর আমারে পাতলা চুপ! বাড়ির উপরে রাখছে। যে অন্যায়টা করছস না, ইচ্ছা করতেছে গলায় টিপা তোর মেরে ফেলি। আর আমার মন চাইছে তোর থাপ্পড় মারতে, কিন্তু মারতে পারতেছি না। আরে থাম না, আমার পোলা কি এমন অন্যায় করলো? আব্বা, আপনার ছেলে অথৈর সাথে পরকীয়া করছে, পরকীয়া কইরা এই বাচ্চার জন্ম দিছে। ও ভালো করছে। আল্লাহ গো, আব্বাই কয় বলে আমি ভালো করছি। ওই এটা কি কইলো? ওরে আমি ছোটবেলা থেকে ছোট বোনের মতো আদর করি, ওর দিকে তো কোনোদিন আমি কোনো জোরে ও তাকাই নাই। এই একদম মিথ্যা কথা বলে চলবো না। এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সবকিছু সহ্য করছি। আপনি যেমন খাটাস, মানে আপনি যেমন ভালো মানুষ, আপনার পোলা কিন্তু এতটা ভালো মানুষ হয় নাই। খাটাস, দুনিয়ার খাটাস। এই ছোট বোন করে, কিন্তু ওই ছোট বোনের সাথে ইটিস পিটিস কইরা বাচ্চার জন্মটা দিয়ে দিছে। এই তুমি চুপ করো। মাহফুজ, এই পোলা কি তুমি তোমার মানে আব্বা হ, এরাই তো করছে। ও কইতাছে এই সংসারন, তার মানে এই বাড়িতে আমার আর কোনো মূল্যই রইল না। আব্বা আব্বা, আপনি হইতাছেন কি জানেন? আপনি হইতাছেন একটা মানে কি যে আমার মুখ দিয়ে আসে আমি বলতে পারি না। আপনি আমার বাপ লাগেন। ওর সাথে কোনোদিনে আমারে দেখছেন কোন সম্পর্কে? ওই কইতাছে মিথ্যা কথা। ওই এই বাড়িতে থাকার জন্য ওর তো এখন কেউ আশ্রয় দিব না, আশ্রয় পাওয়ার জন্য ও মিথ্যা কথা কইতাছে। আর এই শালি তোরে আমি মাইরা ফেলামু। তুই ওরে প্রশ্রয় দিয়া দিয়ে এই বাড়িতে উঠাইছস, খালকাইটা কুমির আনছস। এবার বুঝ। এই এই মাইয়াটা কি মিথ্যা কথা কইতেছে? হ্যাঁ, আমার সামনে তোর সামনে চোখে চোখ রেখে তোরে বলতেছে এই বাচ্চার বাপ তুই, তারপরও তুই আমার বৌমারে ধমক দেখ। আব্বা, যদি আমারে পেছে ফালান, এই এলাকার মানুষের কাছে যদি আমি ছোট হই, তাইলে কিন্তু আমি কমু যে আমার আব্বাই কইছো ওরে প্রেম করতে, ওরে বাচ্চা দিতে। আপনি আমারে চিনেন? আল্লাহ গো, এত কথা তো আমি শুনতে চাই না। যা হবার তা হয়েই গেছে। দেখো তোমার সন্তানের মুখটা দেখো কি মাশাআল্লাহ এই চুপ হইছে। কর, তোর কথা আমার আর শুনতে ইচ্ছা করতেছে না। আমি তোরে ভালোবাসে এখানে জায়গা দিয়েছিলাম, আর তুই আমার সংসারটা এইভাবে ভাঙিয়ে দিলি। আব্বা কি করবেন, তাড়াতাড়ি সমাধান করেন। বৌমা আস্তে কথা বলো, আস্তে কথা বলো। এতদিন তো এই মাইয়ার বদনাম সব জায়গায় ছড়াইছে, এখন যদি আমার পুনার বদনাম ছড়ায় তাহলে কিন্তু গলায় দড়ি দেওয়া ছাড়া। আপনারও বদনাম ছড়াই, বুঝে বললাম। বইলা দিমু যে আমার বাপ আমারে শিখিয়ে দিছে, ও তুই অনেক সুন্দর, ওর সাথে প্রেম কর, ওর একটা বাচ্চা দে। আমি নাতি নাতির মুখ দেখি। এই বেড়া এত কথা কয় কেন? এই এত কথা কও কিসের জন্য? হ্যাঁ বুঝতে পারছি, 2টা কিলগুতা না দিলে তারপর ঠিক হয়ে যাবো। খালি বউয়ের গায়ে হাত তুলতে চাও। এবার 2 বউ মিলা তোমার যখন পেদানি দিমু তখন বুঝবা। এই 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 দাঁড়াও। এই বৌমা, যা হবার তো তা হয়েই গেছে। মানে আমার পুল্লা যখন একটা আকাম কইরেই ফেলাইছে, এখন আর কি করবা? তুমি চুপ থাকো। এই মাহফুজ, ঠিক আছে, এখন তো এই ইজ্জত তো আমাগো সংসারের ইজ্জত। তুই এক কাজ কর, ওরে ঘরে ওঠা। এখন থেকে আমার 2টা বৌমা। আব্বা, আর 2টা বৌমা। আমার পোলা হেরে বিয়া করবে। আপনার ছেলে অথৈকে বিয়ে করবে কেন? অথৈ তো আমার বউ। এই এই খাও বুঝতে দাও সেটা। আচ্ছা কি কইতেছ এটা? ও যা কইছে একদম ঠিক কথাই কইছে। তা আমি তো বুঝলাম না, তো এই বুঝাইয়া পোলার বাপ কি কইতাছি। 2টা? কইতাছি বুঝাইয়া, খাডস তার এমনি এমনি আপনারে কই নাই। একটু বেশি কথা কন, বেশি বুঝি। ভাবি তোমার কইছিলাম না যে একজনের সাথে আমার সম্পর্ক আছে, এই সেই মানুষ। আর এতক্ষণ এখানে যা করছি সবই নাটক করছি, একটু আশ্রয়ের জন্য। আমি আসলে একটু কথাগুলো ঠিকঠাক মতো কইতেছি। শোনো মাহফুজ ভাই, এতক্ষণ যা করছি নাটক করছি শুধুমাত্র আমার আর আমার সন্তানের আশ্রয়ের জন্য। তুমি তো খুব ভালো করে জানো আমার মা রিনা খান সে কোনোভাবেই তার রুমে আমার আর আশ্রয় দিব না। তাই একটা শখ আসছিলাম যে কেমনে এই বাড়িতে থাকা যায়। শুধু যতদিন না ইন্ডিয়া থেকে আসে ততদিন আমার এইখানে থাকতে হইব। আর তুমি তো হুট করে আজকে ডিসিশন নিয়ে নিলা আমার বাড়ি থেকে বের করে দিবা। তুমি যদি বাড়ি থেকে বের করে দিতা, আমার সন্তানটা নিয়ে কই যাইতাম, কত একটা মহা বিপদে পড়ে যাইতাম। তাই হুট করে একটা বুদ্ধি আইলো, তাই বুদ্ধিটা আমি এই জায়গায় সবাই দেখাই দিলাম। মানে যা করছি ভুল করছি, যা করা আমার একদম উচিত হয়নি, সংসারে অশান্তি বাজায় দিছিলাম। সত্যি কথা বলতে আমার আসলে অনেক আগে বিয়ে হয়ে গেছে,
ও বিয়ে করে রাইখা ইন্ডিয়া গেছিল। ইচ্ছা করতেছে কি যে তোর গলা টিপা মাইরা ফেলি। তোরে আমি কত শখ করে এই বাড়িতে রাখছি, সবার বিরুদ্ধে গিয়ে রাখছি, আর তুই আমার সংসারটা এইভাবে ভাঙিয়ে দিতে চাইছিলি। আর একটু হলে তো আমি স্টক করেই মারা যাইতাম। ভাবি, ও আপনার সংসার ভাঙতে চায় নাই। ও আসলে আমাকে আগেই বলছিল আপনি অনেক ভালো একজন মানুষ, আর আপনি যা করছেন আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আর ও যা কিছু করছে আমাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে করছে। ও যাবে কোথায় বলেন? ওর মা যেই রাগী, ওর তো বাড়ি থেকে বের করে দিছে। আমি গিয়েছিলাম ওর মার কাছে, ওর মা ওকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। পরে খোঁজ নিলাম যে মাহফুজের বাসায় আছে, পরে এখানে আসলাম। ও, বুঝতে পারছি। আপনি আঙ্গ সরল সহজ পাইয়া বাংলাদেশে রেখে ইন্ডিয়া চলে গেছেন আপনার বিপদের মুখে। এখন আবার বিপদ কাইটা গেছে, আসছেন। আর মাঝখানে যে আঙ্গ উপরে এই যে বাটাম চালান গেল, এটার দায়ভার কেডা নিব? এই যে জামাই বউ মারামারি করলাম, এর দায়ভার কে নিব? দাঁড়া বাবা, এই মাইয়া, তোমরা তো আমার পোলার সংসার ভাঙতে আসো নাই, জিলাফির প্যাসের মতো প্যাস খাওয়াইয়া রাখছিলা। এখন এইটা ছুটাও, এই প্যাসটা ছুটাও দয়া কইরে। আপনি তো খবিস এমনি এমনি কই না, থাকেন একটু। আচ্ছা, এই যা হর হইছে, অথই তোর এই বাড়িতে থাকার দরকার নেই। ওরে নিয়ে আপনার বাড়িতে চলে যান তো। না 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 না, আমার বাড়িতে গেলে চলবো না। আগে প্রথমে এখান থেকে মায়ের কাছে যাবো, মায়ের সবকিছু কইবা, ক্ষমাটা চাইবা, তারপর নতুন করে বিয়ে করে আমার তোমার বাড়িতে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনি কইবা অমনি হইব। তোমার প্রথম তোমার বাড়িতে নিয়ে যাবো, তারপর নতুন করে বউ সাজাইয়া আমার বাড়িতে নিয়ে যাবো। ঠিক আছে। আর ভাবি, তোমার অনেক ধন্যবাদ। তোমার ঋণ আসলে আমি শোধ করতে পারবো না। একটা মেয়ে যখন মা হয়, তার উপর দিয়ে অনেক ধকল যায়, অনেক কষ্ট যায়। এই সব কিছু আমি যেমন সহ্য করছি, ঠিক তুমিও তেমন সহ্য করছো। সহ্য করে এতদিন আমার আগলে রাখছো, তার জন্য আমি সারা জীবন তোমাকে কাছে ঋণী থাকবো। আর মাহফুজ ভাই, তোর বোনটারে ক্ষমা করে দিও। দিলাম, ক্ষমা করে দিলাম। চাচা, আসলে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, সবকিছুর জন্য ক্ষমা চাইছি। আপনি তো আমার বাবার মতো। আর ভাই, তুমি আমার ভাই, সারা জীবন আমার ভাই হয়ে থাকবা। আর সারা জীবন আমি তোমাদের সবার কাছে ঋণী থাকবো। অথই চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। যাও। এ বৌমা, ওই যে ডেলিভারির সময় খরচ হয়েছে, খরচ তো দিয়ে গেল না। আব্বা, আপনিও না ছোট লোকের মতো, এমনিতে সংসার আমার ভাঙিয়ে যাইতেছিল, সেই চিন্তায় ব্যস্ত। এই চুপ কর, তোর কোনো কথা শুনতেছে না। আব্বা, আপনি একটু অন্যদিকে ফিরা তাকান, আমি ওর একটু বাটাম দিয়ে বাইরাম। ওই যে চলে গেছে। আপনি যান, আমি ওই দেখতাছি। খেলা বুঝা বড় যা।